আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ গরম পানি লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাই গাড়ি দিয়ারপাড়া মিফতাহুল জান্নাহ সুবহানাল্লাহ বলেন মিফতাহুল জান্নাহ শব্দের অর্থ হলো জান্নাতের চাবি মসজিদের উন্নয়ন কল্পে দেখলাম মসজিদের অবস্থা আমি ৩৯ বছর হলে ওয়াজ করতেছি কিন্তু এরকম মসজিদ আজকে প্রথম দেখলাম দেখার পরেই মনটা একটু পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর জোরে বলেন কার ঘর আপনার কি এরকম রাখবেন তাই মাশাআল্লাহ প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ফকির সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গালিবুর রহমান শরীফ মাননীয় সংসদ সদস্য আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামায়ে কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন
जिनादेरके आल्लाह दया करे रहम करे मेहरबानी करे आजकेर এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কেমন আছি। ওয়াজের শুরুতেই দেখলেন গলা আটকে গেল। তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। সৌজন্য বোধ হলো, কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তারও উচিত হলো তাকে জিজ্ঞাসা করা আপনি কেমন আছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি কেমন আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন, আল্লাহ এখন কি বলবে? আল্লাহ অবশ্য একটা উত্তর দিয়েছেন, সে উত্তরটা কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ বলেছেন, মুসা আমি কেমন আছি যদি দেখবার চাও। একটা হলো জানতে চাওয়া, একটা হলো দেখবার চাওয়া। বাংলাদেশের মুসলমান মুখে মুখে যতই ভালো বলুক, অন্তর থেকে খুব একটা ভালো নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তা আমরা শুনতেছি আপনারা আলহামদুলিল্লাহ বলতেছেন, বুঝতেছি ভালোই আছেন। তো আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে? এই কথাটা আমি ডাইরেক্ট আপনাদের বললাম না, অ্যাঙ্গেলে বলে দিলাম। এখন আপনারা বুঝতে পারেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ। শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য একটা গানও আছে, শুনছেন সে গান? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূল আল্লাহ, এই বছর হলো আপনার কষ্টের বছর। যে বছর রাসূল মেরাজ করেছেন, এই বছর হল রাসূলের জীবনের সবচাইতে কষ্টের বছর। জোরে কোন, কি বছর? সেই বছরই রাসূলের চাচা আবু তালেব মারা গেছেন। অনেকে হয়তো বলবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? আপনাকে চাচা মরলে আপনারা খুব কষ্ট পান? পান? এই যে একজন বলছে পাই। আমি ছোটবেলা থেকে দেখছি আমার চাচা আমার বাপের সাথে সবসময় গন্ডগোল করছে। সামান্য এক হাত জায়গার জন্যে আমার চাচা আমার বাপক ধরে মারছেও পর্যন্ত। আমি তখন দোয়া করতাম, আল্লাহ আমার চাচাটা মরলেই ভালো। কিন্তু আল্লাহর নবী ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলেন, নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই এইটা আমি মনেই করতে পারিনি। সেই চাচা মারা গেলেন। কিছুদিন পরেই দরদের বিবি খাদিজা মারা গেলেন, একই বছরে। সেই বছরই রাসূল তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসী এত পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ঠিক ওই বছরই আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেলে। ওই আরশে নিয়ে যাওয়ার এক পর্যায়ে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার সুযোগ দিয়েছিলেন। জোরে করে সুবহানাল্লাহ।
নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। নবীর সঙ্গে ফেরেশতা আছে কয়জন? কথা কয় না, একজন। আর আমাদের সাথে আছে কয়টা? দুইটা। আমাদের দুই কাঁধে কিন্তু সবসময় দুইটা ফেরেশতা আছে। আপনি যতই অকাম বদকাম করেন, গোপনে করেন, প্রকাশ্যে করেন, দরজা জানলা বন্ধ করে করেন, ওই দুই ফেরেশতা কি ঘুম পাড়ে নাকি? ঘুম পাড়ে? আবার অনেক সময় দরজা জানলা বন্ধ করে অন্যায় করে বলি কেউ দেখেনি রে, কেউ দেখেনি রে। তখন ওই দুই ফেরেশতা কি কয়? আল্লাহ আমরা ঘুম পাড়ছি। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিন্তু আল্লাহর নবীর কান্দে এই দুই ফেরেশতা আল্লাহ দেয়নি। কেন দেয় নাই? লাইলাতুল মেরাজে আল্লাহর নবী যখন ঘুমের মধ্যে ছিলেন, এমন সময় জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, যেই নবীকে আপনার আরশে নিয়ে যাব সেই নবী ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বলে, জিবরাইল আমার নবীরে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কেমনে ডাক দিব? আল্লাহ বললেন, তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সরদার জিবরাইল যদি তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে লাগায়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আর একটা কারণ হলো, নবীর কি লিখবে? নবীর আগে পাশে সব আল্লাহ কি করছেন? মাফ করে দিচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কারণ জান্নাতের দেওয়ালে লেখা আছে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম। জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। আর জান্নাতের একেবারে গেটে লেখা আছে, জান্নাতের দরজায়, আপনারা যখন জান্নাতে যাবেন না তখন দেখবেন জান্নাতের দরজায় সোনালী অক্ষরে লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, তাকে আর বের করে দেওয়া হবে না। তো জিবরাইল বলতে, হুজুর আপনি যদি বার না হন, কারণ দুনিয়া তো কষ্টের জায়গা, খাওয়া দুনিয়াতে আবার যায় কি করবেন, আপনি জান্নাতেই থাকেন। ওই সময় আল্লাহর নবী এত রাগ করলেন, জিবরাইল বলে, আমি নবীকে 3 বার রাগ করতে দেখেছি। কয়বার? তার মধ্যে এটা হলো একবার। নবী রাগ করে বলেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি দেখার জন্য ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতে গিয়েও হামাকের কথা বলে না, আমরা সেই নবীকে নেতা না মেনে এমন একজন মানুষকে নেতা বানায় যে সংসদে গেলে আর হামাকের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক না? আয় আয় আয়। এই জন্যে আমরা দরুদ শরীফের মধ্যে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের মতো উম্মতের কথা বলে নাই, আমরা সেই নেতাকে গ্রহণ করতে চাই। আরে এরকম করলে হবে? তাই ওয়াজ করবো না কি? একটা স্লোগান দেওয়া লাগবে ওয়াজ শুরুর আগ দিয়ে, আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? জোয়ান মুরব্বী ছেলে যা আছেন, খালি মহিলারা বাদ, ওরা আসতে বলবে, জোরে বলা যাবে না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র।
আমাকে তো পানসা নেতা চামচারা বলে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো কোন কথা ঠিক কিনা? আমার নবী কি পানসা নেতা? যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একটা মহান চরিত্রের অধিকারী আমাদের নবী, সেই নবী আমাদের নেতা। শুকরিয়া আদায় করবো আল্লাহ, ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, দ্বিতীয়ত বিশ্ব নবীর উম্মত, তৃতীয়ত এমন একটা কোরআন আমরা হেদায়েত স্বরূপ পেয়েছি। মাশাআল্লাহ। যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে যারা বলতেছেন না তারা কি ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এতগুলো মরদ মানুষ আর চাইতে জোরে হবে না। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা। মসজিদের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কর, কি মসজিদ? এক মসজিদে মুসল্লি নেই, খালি মসজিদ বানালে হবে না তো, মসজিদের ভিতরে মুসল্লির আবাদ করা লাগবে। জোরে কন ঠিক কিনা? তো মুসল্লির আবাদ কেমনে হবে এইটা আপনাদেরকে চাক্ষুষ আল্লাহর কোরআন থেকে দেখানোর জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে 2 চ্যাংড়া উঠলো, এই যে আমাদের বগুড়াতে চ্যাংড়া কয়, এরকম একেবারে বিশ্বাস নেই ভাই। এরকে হাতে এমন একটা যন্ত্র আছে, হায় হায়, আর যে কোন সময় কি অঘটন করবে আল্লাহ ভালো জানে। স্বয়ং জিবরাইলও যদি এখন এসে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে ভালো করা কঠিন। মানে ওয়াজ দিয়া যুবকদের ভালো করা যাবে না। যুবকদের ভালো করার ওষুধ আল্লাহর কোরআনের মধ্যে আছে। সে ওষুধটা প্রয়োগ করলে এমনি যুবকগুলো ভালো হবে। ওষুধটা কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি যদি সত্যিকার মুমিন হও, এই কোরআন তোমার যাবতীয় রোগের শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। আল্লাযী মানে যিনি, আল্লাযী মানে কি? যিনি। মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো, আগে হায়াত না আগে মৃত্যু? আগে মৃত্যু না, না, কোরআনে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বললেন। কেন বললেন? যে তুমি মনে করো না যে আমি কি হনুরে, 4 বার পাতলা পায়খানা হলে তুমি আর দাঁড়াবার পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। সুন্দর আমল আমরা সকলেই করতে চাই। যখন চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ, মনে করেন একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। জন্ম দিছে কে? মুসলমান। কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিল। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে?
জন্মকে দিছে, কিন্তু ভগবান কেন কয়? আবার যদি কোনো হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত নেয়, তাহলে সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কিসের পরিবেশ? হিন্দু না মুসলমান? ভাইজান একটু বুঝে শুনে বলেন। আপনাদের এলাকায় মুসলমানের বাচ্চা আজান দিলে মসজিদে যাবে, আজান শোনার পরে ঘাড় কাত করে যখন অন্যদিকে যায়, ও যতই মুসলমানের দাবি করুক, রাসূল বলেছেন ও কখনোই মুসলমান না। জোরে কোন কথা ঠিক কি না? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে কি মুসলমান, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। আচ্ছা, নবীর সাথে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে নবী যদি বলে যে নামাজ পড়ে না সে কাফের, আর আপনারা মুখ বন্ধ করে আছেন, তার মানে দ্বিমত পোষণ করতেছেন। নবীর সঙ্গে কেউ যদি দ্বিমত পোষণ করে, সাথে সাথে সেই ব্যক্তি কাফের। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধানে হবে না, আমার আল্লাহর সংবিধান লাগবে। বর্তমান বাংলাদেশ চলতেছে কার সংবিধান? ডক্টর কামাল যাই এমপির দালালে ফেল করে, হরি সংবিধানটা দেশ চলবে। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? যেই কোরআনের আলোচনা শুনবেন, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। একদিন ছিল রাখাল, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা একদিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে, যার নাম হলো হযরত ওমর। একদিন রাখাল ছিল, জানেন? বাপ ওমরকে কয়, কে রে, তোর ঘাড়ো তো উটের লাত, গাও পেশাবের গন্ধ। তখন কয়, আব্বা উঠ চড়াতে চড়াতে আমার ঘুম ধরে, তো এই ঘুম ধরলে আমি ঘুমিয়ে যাই, উটগুলো এসে আমার ধারে পেশাব পায়খানা করে, তার সেটা ফোটা আমার গাওত পড়ে। ওমর ফারুকের বাপ কয়, এই গাধা, তুই একটা গাধা। দেখছেন, যে উমরকে তার বাপ একদিন গাধা গাধা বলে গাল দিছে, সেই উমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, ওই গাধা খলিফা হলো কিসের পাওয়ারে? আরো ধরে কান, কোরআনের পাওয়ার আছে না নাই? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এই কোরআনটা আসলে দেখতে কেমন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, কিন্তু কোরআনটা আসলে দেখতে কেমন এরা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই, দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, সুবহানাল্লাহ বলেন, রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দেব না, তোমাকে উটের দুধও আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এখন যদি আমার পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে তো আমি দেখতে পারবো না, গুমুর ফাঁস হয়ে যাবে।
এখন কি করব? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় মাওলানা বজলুর রশিদ না, আসল পরিচয় এমপি না, আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় আটঘরিয়া থানার ওসি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো, এমপি হইয়া মরার কথা আল্লাহ কইছে? মন্ত্রী হয়ে, ওসি হয়ে, বক্তা হয়ে আল্লাহ কি কইছেন? ইমানদার হয়ে না, ডাইরেক্ট কোরআনের আয়াত, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে এই মুহূর্তে যদি আমাদের পরিচয়ের কথা জানতে চাই, সকলে কি বলবেন? আমাদের আসল পরিচয় কি? এ ভাই, যারা বলতেছেন না রে, তারা মুনাফিক হয়ে মরবেন রে। আপনার কোন তো এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি ইয়ার কি মারার জন্য ফেরেশতা পাঠাছে? ফেরেশতা খালি আপনাকে মুখের দিকে তাকা আছে। আমি কোরআন থেকে যেখানে বললাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান, তাহলে আমরা সেই ইব্রাহিমের পুত্র হয়ে মুসলমান বলবো, এ কথা বলতে আমাদের কোনো শরম আছে? তাহলে বলেন, আমাদের আসল পরিচয় কি? মাশাআল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল, তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই কইছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। কিন্তু মুসলমানই তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, আসল মুসলমান কোনোদিন হইতে পারে না। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এখন আপনারা যত মানুষ এখানে বসে আছেন, কারা কারা ঈশার নামাজ পড়েননি হাত তুলবার বলবো না। না না না, হাত তুলবার বললে এরকম শরম দেওয়া ইসলামে জায়েজ নেই। কারা কারা ঈশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন? বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে যাওয়া লাগবে না। আল্লাহ আপনার ভিতরে একটা কোর্ট দিয়েছে, যার নাম হলো বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? সেই বিবেকের কোর্টে আপনি প্রশ্ন করেন তো, যে ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি আছে? তো ফজর পর্যন্ত যদি বাঁচার গ্যারান্টি না থাকে, তাহলে ঈশার নামাজ বাদ দিলেন কেমনে? আপনি ঈশার নামাজ বাদ দিয়ে ফজর আগে যদি মারা যান, দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজার দোয়া করে, তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আর যদি ঈশার নামাজ পড়েন, ফজর আগে যদি মারা যান, কোনো মানুষ যদি আপনার জানাজা না পড়ে, তারপরেও নামাজ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক, তুমি আসল মুসলমান না নকল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল রে, মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা জীবন গেলেও রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না, ফাঁসি হবে হোক। উকিল বলতেছে, আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিলে আপনার আর ফাঁসি হবে না। আসল মুসলমান খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, তুমি যে কথা বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো মুসলমান প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, পাগল নাকি, ফাঁসির কথা শুনে হাসেন কেন? আসামি বলতেছে, আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না।
উকিল বলে ফাঁসি হবে, মৃত্যু হবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? আজকে আমাদের বাংলাদেশে অনেক আসল মুসলমান আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আছে না নাই? আসল মুসলমানের এক বক্তা শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে এখন কথা বলতেছে। এই শালা নিজেই কইছে, আল্লাহ রে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আসল মুসলমান এরকম আছে না নাই? এরা কি আসল না ভেজাল? জোরে বলেন। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। মুসা বলে, আল্লাহ বৃষ্টির জন্য খালি মানুষ না, কীট পতঙ্গ পশু পাখি সবাই কষ্ট পায়, বৃষ্টি দেও আল্লাহ, দেও আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে আমি তো বৃষ্টি দেওয়ার জন্য রেডি হয়ে আছি, কিন্তু তুই যে জনগণ নিয়ে বৃষ্টির জন্য কাঁদতেছিস, ওই জনগণের মধ্যে 60 বছর ধরে জিনা করে, মদ করে, খায়, এইরকম একটা লোক বসে আছে। ওই যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। ও ঘাট ধরে তুলে দে, তুলে দাও, মাত্র বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম বললেন, এই জনগণের মধ্যে 60 বছর জিনা করেছো, মদ পান করেছো, এমন কোন ব্যক্তি থাকলে এখন উঠে যাও। সঙ্গে সঙ্গে ওই লোকটা মাথার উপর রুমাল দিয়ে বলল, মাবুদ 60 বছর হলে জিনা করি, মদ খাই, তুমি গোপন করলা, আজকে বৃষ্টির জন্য তুমি আমাকে প্রকাশ করে দিলে। আল্লাহ তোমার নাম সাত্তার, তুমি গোপনকারী, আমি গোপনে তোমার কাছে কান্দি আল্লাহ, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন মদ পান করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না, বৃষ্টি কেমনে হলো? আল্লাহ বলে, যার জন্য বন্ধ করছিলাম তার জন্যই দিলাম। এর নাম হলো তওবা। এর নাম কি? যারা ঈশান নামাজ না পড়ে আর শুনতেছেন, তওবা করেন, ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে রাখাল ভাই, আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। রাখাল কয়, হবে না। ওমর ফারুক কয়, হবে না কেন? বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক কয়, আমি মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ নবী হলে কে হতো? আর রাখাল বলতে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে হলো সব চাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, ও যে ডক্টর কামাল হয়, বাংলাদেশ সবচাইতে বড় বুদ্ধিজীবী ডক্টর কামাল, অথচ 18 সালের নির্বাচনে সিলেটের শাহজালাল মাজারে এক দল নিয়ে যায়, বলতেছে, বাবা বাবা আমরা ভোটার টানাছি বাবা।
আল্লাহ কয় কে রে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ধৈর্যর নামাজ লিয়া চাও, নামাজ ধৈর্য বাদ দে, বাবার দরবারে হাত পাতাইছিস, তুই যত বড়ই শিক্ষিত হ, তুই হলি গণ্ড মূর্খ। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? রাখাল বলতেছে, পথিক আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবে। ভাইজান, আমি তওবা পড়তেছি আমার জীবনের সমস্ত ভুলের জন্য। আপনারা পড়তে রাজি আছেন? আবার কেউ কেউ যেন বলেন না যে বউগুলা থেকে এসে আমাকে তওবা পড়ে থেকে গেল। আল্লাহ রাসূল নিজেই তওবা করছেন। কোন কিতাব আছে ৭০ বার, কোন কিতাব আছে ৭ বার। সাহাবেরা বলতেন, হুজুর আপনার আগে পাশে কোনো পাপ নাই, তওবা কেন পড়েন? রাসূল বলেন, আর তায়েব হাবিবুল্লাহ, যে তওবা করবে সে আল্লাহর দোস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলেরা, এই সবাই, সমস্ত যুবকেরা এক বাক্যে আমার সঙ্গে পড়ো, আস্তাগফিরুল্লাহ। পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ভাই এবারে খালি আমাকে ভোট দেন, এইবারে খালি ভোট দেন ভাই। ভোট দেওয়ার পরে আমি জনগণের খেদমত করা ছাড়া নিজের কিছুই করবো না। কেন দেখাটা ভোট নিয়ে ওই শালা আর জনগণের কাছে আসে না। আচ্ছা, এরকম আছে না নাই? আছে না নাই? রাখাল বলতেছে, এখনো তুমি তওবা করলাম, তওবা করার পরে তুমি মুনাফিকি করলাম। উমর ফারুক বলে, রাখাল, মুনাফিক শব্দটা অত্যন্ত খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের উপরে থাকবে কাফের আর নিচে থাকবে মুনাফিক। কাফের পেশাব পায়খানা করবে আর নিচে মুনাফিকরা কাফের পেশাব পায়খানা খাবে। সাহাবেরা বললেন, হুজুর এই জঘন্য মুনাফিক কোন দল থেকে হবে? রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের আবাদ হবে। আমার মতো মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, এত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নাই। কিসের সাথে? মুখের সাথে মনের মিল নাই। তুমি আপনারা বলেন তো, এইভাবে না কয়া কথা কি ঠিক না? যদি বলতে আমি উমর, হাট ফেল। কিন্তু যেই কই যে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো কি ভাই, আপনারা কিছু গুদগুদ করতেছেন নাকি? না, যদি কিছু কর থাকে হকবিন। 1 মিনিট কথা কবি, কে সেটা? চেয়ারম্যান। আচ্ছা, কোথায় চেয়ারম্যান? চেয়ারম্যান সাহেব একটা স্বাগতম আপনারা দেবেন না? একেবারে নতুন দাঁড়াচ্ছে কেবল। 1 মিনিট। এখন আপনাদের সম্মুখে না থাকলে আমাকে টাকার দরকার পড়ে। দেন বাবা দেন, মাশাআল্লাহ। এই উপজেলা চেয়ারম্যান একটা আসবে না? না, গতকাল যেখানে মাহফিল করলাম, কেন গতকাল যেখানে মাহফিল করলাম, এই 8 ঘরে উপজেলা চেয়ারম্যান 30,000 টাকা নগদ দিচ্ছে।
আচ্ছা, না না গতকালই তো। ও 6 তারিখ, আচ্ছা তাই হোক, এ লাগালাগি তো। আমাকে মসজিদের জন্য টাকা দরকার, খালি ওয়াজ করলে হবে তাই? এই ওটা বসা করে কে? ওটা বসার ওয়াজ হচ্ছে না তো। কালকে কনে খালি এই ক্যামেরা লাগে ঘুরবি, খালি সব জায়গায় ক্যামেরা লেগে। হ্যাঁ সকল একটু মহব্বত, বাবা এই ছেলে বেলাই ছেলে, তোমরা অধৈর্য হলে চলবি তাই। মসজিদের উন্নয়ন করবে, মাহফিল একে ডাবিয়া বসো তো সবাই মহব্বত নিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াজটা কোন জায়গায় রাখছি মনে আছে আপনাদের কি? আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে যারা পড়ে সবাই দামি দামি, আমি রাখাল ভিতরে কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল বারান্দায় কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? বরং আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি একবার আদায় করবো আর কি, বুঝছেন? হ্যাঁ আচ্ছা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কি খাতুন? শামেলা খাতুন 3000 টাকা দান করছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ মা তারাক তো বাদি। একবার এক ভাই চেয়ারম্যান আমাকে বলতে দৌড়াচ্ছে আমার কাছে, এসে হুজুর দোয়া করেন। তাই বললাম মা তারাক তো বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ভাই চেয়ারম্যান বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি বাংলায় দোয়া করিনি, তাও আরবিতে মার দেওয়া লাগবে, জোরে কোন কথা। আপনারা বোঝে হাসলে হবি তাই, দোয়া হয়নি তো তাহলে। এখন মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক বলতেছেন মসজিদের ভিতরে নামাজ পড়ে তারা দামি আর বারান্দায় নামাজ পড়ে কম দামি, এ কথা তোমারে বুঝাইলো কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা বুঝাইলো কে? আল্লাহর বুঝ কি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমাদের মধ্যে অনেক বক্তারা বুঝলেন, এরা ফজরের নামাজই পড়ে না। সারা রাত ওয়াজ করে, ফজর নামাজ পড়লে বাড়িতে পড়ে, জামাতে পড়ে না। রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক। একটা হলো ফজর, একটা হলো এশা। আমাকে রক্ত আপনার সিয়াদ দা মনে করতেছেন কি দামি রে। দেখা যাবে হাসরের ময়দানে আমাদের জিব্বায় জাহান্নামের বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতারা টানা টানা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর যারা মাটিতে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। কি কোন আল্লাহ পারে কি পারে না? ওমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল মুসকি মুসকি হাসের বলে ভাই আজকে এশার নামাজ পড়ে বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে ধরে পারবো, বরং এশার নামাজ শেষ করে তখন থেকেই ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল তোমার কাছে আমার প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 3 ওয়াক্ত আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ না হতি আর ওয়াক্ত, ঠিক না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে যে ভাই আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে খেতে খামারে মানুষ কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই দিনের কাজের ক্ষয় আল্লাহ ঘুমে পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবা, তোমার যদি চোখত ঘুম ধরে
রাখাল বলতেছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, এই মসজিদে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে চলে গেছে সবাই, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, ওই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও। মসজিদ আড্ডা গুলি মারার জায়গা না। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ রসুন খায় ঢুকছি, আমার দাদা কোনার গুতে ভরছে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখতিছে। না, মসজিদ আর বাপের ঘর। কি মসজিদের একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল, বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কার আজান? আল্লাহ রাসূল বলে বেলাল আসসালাতু খায়রু মিনান নাওম বলে তুমি আমাদেরকে ঘুম থেকে চেতন করো, কিন্তু তুমি বেলাল তোমাদেরকে আজান দিয়ে চেতন করে। বেলাল শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে বেলাল তুমি যখন আজান দাও, ওই আজান শুনে আমরা চেতন পাই, ফজরের নামাজ পড়ি, কিন্তু তুমি বেলাল তোমার কাছে কে আজান দেয়? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। রাসূল বলে আমি শুনবো না, আমি শুধু বলে দিব হাসরের ময়দানে আমি নবীর মাথার চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো রোশনায় হবে। ফজরের নামাজের মধ্যে একই শব্দ 2 বার কয়। আপনার এলাকায় কয় নাকি? কি শব্দ? আসসালাতু আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এই আজান শোনার পরে মুরব্বীরা চেতন পায়, কিন্তু যুবকেরা চেতন পায় না। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে বারান্দায় এসে যেখানে নামাজ পড়ে সেখানে বলতেছে, এ বারান্দা, আমার ওপর মন খারাপ করিস না, আজকে একটু ভিতরে আমাকে যাইতে হবে। আপনারা বলেন তো মসজিদের ভিতরে ঢুকতে গেলে নিয়ম কি? এ ভাই শোনেন, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। না, আপনি যেই দলই করেন মসজিদের মধ্যে ঢুকবার গেলে সবাইকে কয় দল? এক দল। আমি নিজের চোখে দেখা, আমার দেখা, আমি প্রায় মাহফিলে বলে থেকে একটা আশ্চর্য জিনিস আমি দেখছি। আমি মসজিদে ঢুকবার যাই, দেখি নামাজের সময় হয়ে গেছে, 3 মুসল্লি, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। একটা হুজুর ঢুকলি তাকে সামনে দিবি, কিন্তু আমি দেখবার পাই, চিন্তা করলাম আমি ঢুকলি তো সামনে দিবি, দরকার নেই। আমি একটু ব্যাক গিয়ার দিয়ে জানলার ফাঁকে তাকাই আছে, দেখি এরা 3 জন কি করে। আমার এলাকার তো একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। এখন আওয়ামী লীগ বলতে রে সময় তো হয়ে গেল রে, হুজুর কেউ এলো না রে, এখন সামনে কে যায়? জামাত ইসলাম বলতে যে ভাই আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, ওই জায়গাত আমি জীবনেও যাইনি। বিএনপি ভাই আপনার খবর কি? খুব বেশি পারলে আকামত পারি, কিন্তু ওটি। জামাত ইসলাম বলে তাহলে কি করবো? আওয়ামী লীগ দেরি করিস কে, টাইম যাচ্ছে না, সামনে যা। জামাত বলতেছে ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুমি হলা স্বাধীনতার স্থপতি, তুমি হলা স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কোষ করে, আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে আপনি যেই দলই করেন মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পা, জোরে বলেন কোন পা?
শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহলি পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে যখনই মসজিদের মধ্যে পা দিলেন, ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দার খবর কি? আল্লাহ বলে ওই বান্দা আমার রহমতের কোলে জায়গা নিয়েছে। রাখাল চলতে 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 একেবারে সামনে কাতারে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়েন, এই 2 রাকাত সুন্নতের দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন রাখাল কি হচ্ছে, কি হলো? না না কিছু একটা, না না স্বেচ্ছাসেবক একবার ওই করে গেল। এ আর উঠো না, শোনো 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 শোনো, আমি আপনাদের বলি ওয়াজ করলে তো হবে না। এই যে আপনারা যাইয়া ওখানে কি করবেন? মাহফিল কমিটির ভলেন্টিয়ার নেই? আবার এই ওঠে করে, এই ওঠে করে না। শোনেন, এইরকম আলোচনার ভিতর দিয়ে যখন ছেলেরা উঠতেছে, অবশ্যই একটা জ্ঞানজাম না। আমি তো ওয়াজ করবো রাখছি রে ভাই। প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু সাইজ করেন তো। আচ্ছা আর দেখেন তো বাইরে কি হচ্ছে, একটু সাইজ করেন তো। সবাই একটু একজন আর উঠবেন না, পরীক্ষা হবে, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা বলেন তো, রাস্তাত হইচই করা ভালো আমল না জান্নাতের বাগানে বসা ভালো আমল? কোন আমলের পরীক্ষা হবে? এই যে এখানে যে আয়াতটার উপর তাফসীর হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তো সুন্দর আমল জান্নাতের বাগানে না রাস্তাত? এই জন্য আর কেউ যেন ওঠেন না, মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে শয়তান, ওঠার দরকার নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল ঢুকতে ঢুকতে একেবারে সামনে কাতারে, এমন একটা কাতার যেই কাতারের সামনে হলো মেহরাব। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আমি আপনাদের কি বুঝাইলাম? আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে, তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন হুজুর মসজিদের একমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা তো দখল নাই, তাহলে ওসমান গনির জায়গা দখল কেন বলতেছে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী কারো নাম কয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ বলার হুকুম দেয় না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আয়সা দেখে জায়গা দখল।
রাখালের পাশে ওসমান গনি ফাঁকা দেখে ওই জায়গায় 2 রাকাত সুন্নত পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছেন। 3 বার। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো। কেটে আমার এই জায়গাতে মালটা কেড়ে এই মনে করে কেবল একবার তাকাতেই রাখাল চমকে উঠছে, 2 বার তাকাতেই, 3 বার যেই তাকাচ্ছে, এই বারবার কি দেখিস মিয়া, এই বারবার কি দেখিস? ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে, কারণ রাসূল বলেছেন আমার যত সাহাবী, খুদ্বার মধ্যে ইমাম সাহেব শোনায় আল হায়াউন ওসমান, ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, যার শরম বেশি সে কিন্তু নরমও বেশি। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখলাম 3 বার, আপনি এমন গরম হলেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল চড়াবার যান না, মাঝে মধ্যে যান না, তা আপনার গরু যদি পরে আবাদের দিকে যায় আর আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো এরকম ঠান্ডা মেজাজে কথা বললে গরু কথা শুনবে? আর যদি বলেন এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যাব। মানুষের চাইতে গরু কিন্তু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন 45 বছরের একটা গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা ষাঁড় গরু আছে, আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আইডিয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি এশার নামাজ সামনে কাতারে আদায় করতেছেন, মসজিদের সামনে কাতারে এশার নামাজ পড়তেছেন, আর নামাজ শেষ করে বাড়িতে গিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে ভারতের জি বাংলা স্টার জলসার ওই হিন্দুদের পূজার নাটক লো 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 হরি 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 করতেছে। আপনি তাকে দেখেন আপনার গাভী, আপনার বউ এই নাটক দেখতেছে। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি হাতে 2 হাতে একটা লাঠি নেবেন, বউকে মারার জন্য না, লাঠি হাতে নিয়ে বলবেন রে বিবি তুই কি জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির নির্মাণ করলো। রে বউ তুই কি জানিস না রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু সেই ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আমরা মুসলমানের বাচ্চা হইয়া সে ভারতের কোনো চ্যানেল দেখব না। আপনার গাভী, আপনার বউকে এরকম দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার বউকে আমি বলেছিলাম যে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। 400 বছরের পুরাতন মসজিদ ওরা ভাঙলো, অনেক জায়গা ভারতে ছিল কিন্তু মন্দির করলো না, মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। সে ভারতের চ্যানেল কি দেখা যায়? আর বউ কান দেওয়ার কয় কোনো মুসলমানের মেয়ে ভারতের চ্যানেল আর কোনোদিন দেখবে না, কারণ ভারতের হিন্দু হলো মুসলমানের 1 নম্বর শত্রু। ধরে কোন ঠিক না? আপনার ছেলেটাকে আপনি বুঝান বাজান, তুমি আমার ছেলে, তুমি যে পোশাক পরছো বাবা, এই পোশাক তো মুসলমানের পোশাক না। এই পোশাক পরে তুমি বসে থাকা পেশাব করার পারবা না। এমন একটা স্কিন ফুল প্যান্ট পরছে যেইটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করে। আপনারা বলেন তো যে ছেলে খাড়া হয়ে পেশাব করে ওই পেশাব কি নিংড়ে? পেশাব কিন্তু টপ টপ করে পড়তে পড়তেই ওই সেন্ট টানে। তারপরে 10 ফুট পেশাব পড়লো, 10 ফুট পেশাব পড়ে ওই জায়গাটা ভিজে গেল না। আর ওই ফুল প্যান্ট পরে যদি দিনে 3 বার পেশাব করে তাহলে 3 10 কত হয়? 30 ফোঁটা পেশাব ওই জায়গাত পড়ে শুকিয়ে যায়। ওই জায়গাত কি হলো কন্ত? ওই জায়গাতে একটা জার্ম হলো,
একটা জীবাণু হলো, সেই জীবাণু এত ছোট ছোট জীবাণু, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণু আপনার ছেলের ওই পেশাবের ছিদ্র দিয়ে, যেটাতে পেশাব বাড়ায়, ওই ছিদ্রটা ভিতরে ঢুকলো, ঢুকে গোড়ার যায়, গোড়ার যে রগগুলো আছে রগগুলা সব কাটা দিল। কিছুদিন পরে দেখা গেল আগা মোটা গোড়া আছে কোন বেলা মাছের মতন, আর ছাড়ে না। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, ইন্ডিয়ান হারবাল খায় মাল সোদা করবি, আর হবি কা ভাই রে। এই জন্য আপনার আইরে আপনার সন্তানকে বলতে হবে, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কোন কথা কন না কেন? আপনার ছেলেকে আপনি বুঝান, আপনার 17 বছরের একটা মেয়ে আছে, সেই মেয়েটার উপর আপনার রাখালি করা লাগবে। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি কখনো মনে করবা না মা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এ কথা মনে করবা না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই 4টি আমল যদি কোনো মেয়ে করতে পারে, আল্লাহ খুশি হয়ে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বলতেছেন, বাবা মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, পর্দা। ও ফাতেমা, পর্দা যদি না থাকে একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে যে ওড়না ছিল, ওই ওড়নাটা মাথায় দিয়া পর্দা করলো। রাসূল বলেন, ফাতেমা পর্দার মধ্যে ঢুকে যাও। সেদিন থেকে ফাতেমা পর্দা কেমনভাবে গ্রহণ করলো। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ তাআলা আজকে রাতের অন্ধকারে পর্দায় আমার মৃত্যু দিবে। ও গো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে আপনি পর্দায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই নতুন কবর গেল কোথায়? আলী বলতেছে, আমি ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে নতুন কবর। ফাতেমার নতুন কবর কোথায়? আল্লাহ ডাক দে বলে, আলী ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, ওই ফাতেমার সাথে যদি জান্নাতে যাবার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনার সামনে দেখিনি তো, আজকে দেখতেছি। এই জন্য কয়বার তাকাছি, মনে ভুলে গেছেন কয়বার? রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে? আমি সামনে আসার আমার ঠেকা কি? আমার কোনো ঠেকা নাই, এই বারান্দাত নামাজ পড়ি। আজকে আমার ঠেকা হলো দেখার জন্য আছি। দেখা হয়ে গেলে আমার ঠেলা এই জায়গা তার আমি আসি। এটা খুব কঠিন জায়গা তো, এটা নামাজ শেষ হলে বারান যায় না, আর বারান্দাত খালি সালাম ফেরামো, মারমো দৌড়। তো ওসমান গনি বলতেছে, আপনি দেখার জন্য আসছেন, দেখা হবে? রাখাল কয়, পাগলা নাকি, চোখের পাওয়ার যে ভালো, দেখবো মানে সেইভাবে দেখবো। ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল কয়, দেখি আমার দিকে ভালো করে তাকান তো। ওসমান গনি তাকা, চোখের মুনি তো ভালোই আছে, দেখা হয় না কেন?
ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে আসতেছি ভাই, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। রাখাল দেখতে চায় কাকে? ওমরকে। জোরে কোন কাকে? আর ওসমান গনি দেখতে চায় লোভকে দিছে। আল্লাহর নবী বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ওয়াসজুদ ওয়াক্তারিফ, যখন তুমি নামাজের সেজদা দিবে, ওই সেজদা তোমাকে আল্লাহর এত নিকটে নিয়ে যাবে, তুমি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ তোমাকে রহমতের কোলে নিয়ে আদর করতেছে, এই বিশ্বাস তোমার কলিজায় আসবে। রাখাল বলতেছে একটা কাম করো, ওসমান গনিকে বলতেছে একটা কাম করো, তুমি আমার হাত ধরো, হাত ধরো, আজকে আমিও দেখবো তোমাকেও দেখা দেবো। তুমি কি মনে করছে এত বছর হলে সামনে নামাজ পড়তেছে, আজ পর্যন্ত দেখবার পেলা না, ধরো হাত। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একটা সত্যবাদী সাদিকিনের সাথী হও। ওসমান গনি বলে আল্লাহ আমার যোগ্যতায় তোমাকে দেখা পাইনি, আল্লাহ আজকে এমন এক ভাই পাচ্ছি লিজেও দেখবে আমাকেও দেখে দিবে। সেই বিশ্বাসে রাখালের হাতটা ধরে ওসমান গনি বসে আছে। কিছুক্ষণ পর নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের যেই মাত্র জামাতের সময় হবে, এমন সময় কিন্তু এক ব্যক্তির মশান বাড়ে। জোরে কোন কোন ব্যক্তি? আমাকে এলাকার মুয়াজ্জিন যখন আকামত দেয় বুঝলেন, তখন দুই দিকে তাকাই, ওর তাকানো সাইজ দেখলি মনে হয় ও বেতন কম হতে পারে রে, এরকম। কাতার সোজা করো, যেই কইছে কাতার সোজা করো, দেখি এমপিও কাতারো, ধনীও কাতারো, মুয়াজ্জিন কা বেতন কম হোক, কথা মতো লাগে। মুয়াজ্জিন আর একটা মোশন দেখছি আমি বুঝলেন, এরকম মোবাইল বন্ধ করো। তখন যাদের মোবাইল চালু আসলো বাইকে টিপছি, মুয়াজ্জিন কা ক্যা বেতন কম দিব, কথা শুনবো না। আমি মুয়াজ্জিনকে বলি ভাই এইরকম চিল্লা ওটা কন কেন, হুজুর বেতন কম। তাই বলে আমার একটা মোশান নাই, আমার মোশানে কাতার সোজা হবে, আমার কথায় মোবাইল বন্ধ হবে। কি মনে করতেছেন আপনি? যখন এই নামাজের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো মনে করবেন হুজুর ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমানে কোরআনের শাসন না থাকার কারণে আমাদের ইমাম দরজা দিয়ে মেহরাবে যায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন মেহরাব বরাবর একটা দরজা থাকবে, আর দরজার ওই পারে ইমাম মানে নেতার একটা রেস্টরুম থাকবে। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বারবার এরকম এরকম করে দেখতেছে। মুয়াজ্জিন যেই বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিয়ে বলতে কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি, তুমি তাতে আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার আছে, তুই দেখবার পাস না রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই জানিস না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেসকা টান দেয়, বলে এই পাগল,
তোকে প্রথম দেখে আমার সন্দেহ হয়েছে। ব্যক্তিকে রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে পাগল রে, তুই যারে কানা কানা বলতেছিস এই মহান ব্যক্তি হলো ওসমান গনি, আল্লাহর নবীর ডবল জামা। এখানে যারা হজ করছেন আছেন কেউ? স্টেজের উপর কেউ আছে? ভাই আপনি আছেন, আপনি গেছেন তো? যারা হজ করছেন, যারা আছেন এখানে বুঝবেন, মসজিদ নববীর পাশে সবচাইতে যে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই গোরস্থানের দরজাত কিন্তু আরবি দিয়ে লেখা আছে, আপনারা পড়ছেন কিনা? আমাকে হাজিরাতুল্লাহ পড়ার চায় না, খালি হুড়মুড় করে ঢোকে। ওই দরজাত লেখা আছে কম পক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এ ঢুকতেই একার জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পাওয়া যায়, সে কবরটা হলো ওসমান গনির কবর। হ্যাঁ, না বাতি কে দিবে? বলে বাতি দেওয়ার জায়গা কে ভাই? শোনেন, এই ওসমান গনি এই কবরের পাশে যারা দাঁড়াছেন, এখানে যারা হাজী সাহেব আছেন যারা দাঁড়াছেন, বিশ্বাস করেন ওনার কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথেই গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। একটু লক্ষ্য করে জিয়ারত বোঝেন তো? আমরা খালি চোখ দিয়ে দেখি। আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খালি দুই চোখ দিয়ে দেখা হবে না, চোখটা বন্ধ করে একটু দেখেন। ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবগুলো ফকির। কিন্তু রাসূল কিছুক্ষণ পরে বলছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বললেন হুজুর আল্লাহ ধনী, আমরা সব ফকির, ওসমান ধনী কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, এক গরিব সাহাবী আমার কাছে এসে বলছে যে হুজুর আমি তো ক্ষুধার জ্বালায় আপনার কাছে কিছু পাবার আশায়। সঙ্গে সঙ্গে নবী ভাই জুব্বা তুললেন, তাকায় দেখে পেটে পাথর বাঁধা। সাহাবী মনটা খারাপ করে যখন চলে যায়, এমন সময় আল্লাহ নবী বললেন সাহাবী রে, আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে ফিরান যায় না। আমার কাছে আইসিস দিবার পারিনি তো কি হয়েছে, ওসমানের কাছে যা। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে সন্ধ্যার সময় গেছে, যা দেখে সন্ধ্যার সময় ওসমান গনি ঘরে যে বাতি জ্বলাইছে ওই বাতির একটু আলো বেশি, ওই আলো টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আর চাইতে বেশি আলো জ্বলে, আমি তো আলো কমাই না, এই কিরপন আমাকে কি দিবি? নবীর কাছে এসে বলে হুজুর কি কন, আপনি দিবার পারেননি ভালো আছে, এমন এক লোকের কাছে পাঠাচ্ছেন সামান্য আলো তাও আবার কমায়। রাসূল বলতেছে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার পরিবেশই পাইনি। আল্লাহ রাসূল বলে আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যেই বালিশ মাথায় দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে। ওই তুলাগুলো খুঁটায় ওই খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা পড়লে আমি সামটা দিয়ে ধার দিতাম। এই কি কৃপণের কৃপণ, এই তুলা খোটায় খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূল আল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে যে পরিবেশ দেখলাম কইনি। আবার যাও। পরদিন সকালবেলা গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, মধ্যে সুতা ঢুকাই দিলে, এর বিনিময়ে কি চাও? গরিব মনে মনে কয় তুই যে কৃপণ রে, তোর কাছে চাওয়া মানে হাত ছেড়ে দেন, কিছু লাগবে না, খেলে আমার হাতটা। ওসমান গনি কয় যে হারে ধরছি ছেড়ে দেওয়ার জন্যে, বলো তুমি কি চাও? গরিব বলে হাতটা ছেড়ে দেন ভাই। ওসমান গনি বলে ম্যানেজার। সঙ্গে সঙ্গে সে ডাক দেয়, বলে হুজুর আমারে ডাকলেন? বলে যে ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল এর 100টা উট দিয়া দাও। গরিব কই হুজুর কি করলেন? এই শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট। ওসমান গনি বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়ে দাও।
গরিব বলে হুজুর কি বলেন, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকালাম 200 দিবেন। ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি, সব আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোড়হাত করে বলে হুজুর আর দিবেন না হুজুর, আর লাগবে না হুজুর। তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান গনি বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম তুলা ফাইটা বালুশ ফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা খোটায় খোটায় বালুশের মধ্যে তুললেন। তারপরে দেখলাম পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি হাসে আর বলে পাগল রে, তুমি 3 বার যেইটা দেখছো এর নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ায় আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল, তোমাকে দান করে ওসমান আখেরাতে পাওয়ার চা। আজকে যারা আপনারা বসে আছেন, আপনারা কি আখেরাতের কাঙ্গাল না দুনিয়ার কাঙ্গাল? কারা কারা আখেরাতের কাঙ্গাল? আল্লাহকে একটু হাত দেখান তো ভাই। এ যে হাত উঠবি না হাতটা যেন পঙ্গু হয়ে যায় রে, টান করে তোলেন তো লিল্লাহে তাকবীর, হাত নামান। আখেরাতের কাঙ্গাল যদি হন, যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়, এটা কি দুনিয়াতে না আখেরাতে? তো তাহলে সে আখেরাতের কাঙ্গাল হয়ে 10,000 টাকা এ ভাঙা মসজিদে কে দিবেন? এই সময় যদি একটা লোক লড়েন, দোয়া করবো আল্লাহ মরার আগে যেন প্যারালাইসিস হয়। হ্যাঁ আসেন, 10,000 টাকা 5,000 টাকা আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। রাখাল চিল্লায় বল আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না। যে ব্যক্তির সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম ওই ব্যক্তি ওসমান গনি আমি জানি না। আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক বুঝতেছেন তো, পথিকের নাম কি? ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের দিকে তাকায় লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু সেই হযরত ওমরকে দেখতে সে পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওইখান থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে বলে রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আমরা সুন্দর আমল করতে চাই, আল্লাহর কোরআন শুধু ওয়াজের মধ্যে রাখলে হবে না, এ কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? না খালি ওয়াজ শুনলেই হবে? তো বাস্তবে কোরআন যদি আমরা দেখতে চাই, কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, এখন দোয়া হচ্ছে ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমি পাবনাতে তো অসংখ্য মাহফিল করছি, আপনারা জানেন আমি কত মাহফিল করছি জানেন না, বহু মাহফিল করছি, কিন্তু আজকের মাহফিলটা দেখলাম কেমন জানি একটা, ওয়াজের শুরুতেই হইচই, মাঝখান থেকে কয়েক ছেলেবেলে মারল দৌড়, আবার এদের শেষের দিকে এসে হইচই। তো যদি আপনারা মাহফিল কমিটি আপনারা যদি ভলেন্টিয়ার দিয়ে এদেরকে সাইজই করবার না পারেন, তাহলে তো মাহফিলের সৌন্দর্য থাকবে না ভাই। এত সুন্দর একটা আলোচনা চলতেছিল। যাই হোক, যারা সামনে বসে আলোচনা তো বুঝতে পারছেন, আলোচনার মেন বস্তুটা হলো কোরআন শুধু শুনলে হবে না, কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদে যে মহান ব্যক্তি জায়গা দিল, আর তোমার বান্দারা সেই জায়গার উপরে ঘর নির্মাণের জন্য হাজার হাজার টাকা দান করলো, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ পৃথিবীতে মসজিদ শুরু হয়েছে, শেষ হয়নি এমন মসজিদ একটাও নাই। আজকে দেখা যাচ্ছে ভাঙ্গাচুরা, 2-1 বছর পরেই মসজিদ বিল্ডিং হবে। অত্র এলাকার সমস্ত মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো, অভাবকে মোচন করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথির কবুল করো। মসজিদে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, পৃথিবীর মুসলমানদের তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আটগড়িয়া হাসে এলাকার প্রতি রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا